নেক্সট বাংলা পলিটিক্স, বাংলার রাজনীতি। রহিম উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আমরা সবাই বাংলাদেশী, এই চেতনা আমাদের ধারণ করতে হবে। বিপ্লবের ভাষায় যে জিনিসটা খুব প্রচলন, এই শব্দগুলি, দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আর বর্তমানে আমরা হাদি চেতনায় বিশ্বাসী। হাদি বলতে বুঝি এইটুকুই, হাদির মতো কণ্ঠ, হাদির মতো মৃত্যু। এই দেশকে রক্ষার জন্য আমরা হাদি চেতনা ধারণ করব। আমাদের যে দাবিগুলি, তার প্রধান দাবি হলো হাদিস হত্যার সাথে ওসমান শরীফ বিন হাদি শহীদ, তার হত্যার সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদেরকে গ্রেপ্তার এবং দ্রুত বিচার করে নিষ্পত্তি করতে হবে। জুলাই হত্যাকাণ্ড 24 সালে যেটা ঘটে, প্রায় 1400+ আহত, সবাইকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করতে হবে। গুম হত্যা, এটাও দ্রুত গতিতে প্রচলিত নিয়মে এবং আইসিটির মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। পিলখানায় নির্মম হত্যাকাণ্ড, তার জনবল বৃদ্ধি করে আইসিটিতে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। শাপলা চত্বরের বিষয়ে স্বাধীন তদন্ত কমিশন দরকার এবং সুষ্ঠু বিচার দাবি রাখে। মোদী বিরোধী আন্দোলনে আমাদের অনেক ধর্মীয় নেতারা মারা গেছেন, ছাত্ররা মারা গেছেন, তারও বিচার আমরা দাবি করছি। মেজর জাহিদ একজন অবসরপ্রাপ্ত অফিসার এবং অবসরের অল্প কিছুদিন পরে উনি নির্মমভাবে পুলিশের হাতে মারা যায় 1916 সালে রূপনগরে। এর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুততম করার জন্য অনুরোধ করছি। মেজর সিনা হত্যায় যারা জড়িত তাদের বিচার অতি দ্রুত করার জন্য অনুরোধ করছি। মেজর জিয়া একজন কিছু অফিসার আমাদের, তাকে অপরাধী করে পর্দার আড়ালে রেখে সকল অপরাধ তার ঘাড়ে চাপিয়ে এই যে অনৈতিকভাবে মামলা নিষ্পত্তি করছেন, তার পূর্ণ বিচার এবং এই জিনিসটাকে একটা কমিশনের মাধ্যমে এরকম অনেক ঘটনাই ঘটছে। যেমন গুম নাটক, প্রত্যেকটার মধ্যেই দেখা যাবে যে এই অপকর্মগুলি ছিল। এর তদন্ত কমিশন করে ফয়সালা করতে হবে। আলেমদের বিরুদ্ধে একই সাথে আলেমদের বিরুদ্ধে অনৈতিক মিথ্যা মামলা দিয়ে হ্যারাসমেন্ট, জেলগেটে হ্যারাসমেন্ট, এই ফয়সালাগুলি রাষ্ট্র থেকে নির্দেশনা দরকার আছে। ভারতীয় নাগরিকদের প্রচলিত দেশের আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন ওয়ার্ক পারমিট থাকবে না, অবৈধ নাগরিক থাকবে না, আমরা তাদেরকে কোন রকম আইনের বাইরে কোনো সুযোগ সুবিধা দিব না। ভারতীয় ভিসা সেন্টারগুলি সমমর্যাদার ভিত্তিতে থাকবে। আমার দেশে যে কয়টা ভারতীয় ভিসা সেন্টার আছে, আমার ঠিক ভারতও আমাদের সে কটা থাকবে। সেই সমতার ভিত্তিতে, বৈষম্য না করে সমমর্যাদা এবং সমতার ভিত্তিতে তা থাকতে হবে। ইসকনের সকল কার্যক্রম তদারকি ও নিষিদ্ধ করতে হবে। ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দেশীয় টিভি চ্যানেল, ভারতীয় বিজ্ঞাপন বন্ধ করতে হবে। সকল চুক্তি প্রকাশ্য বাতিল করতে হবে। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা আমাদের চুক্তি জনসমক্ষে নিয়ে আসতে হবে। আওয়ামী লীগ, তার সহযোগী প্রতিষ্ঠান, ব্যক্তি, দল, এদেরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে এদেরকে বিলুপ্ত করতে হবে। এদের সকল অস্থাবর ও স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে এনে জুলাই বিপ্লবে আহত নিহতদের পুনর্বাসন জন্য ব্যবহার করতে হবে। 32 নম্বর বাড়ি, এটাকে বহুতলা ভবন নির্মাণ করে এই আহতদেরকে বন্টন করতে হবে। সন্ত্রাসীরা যেহেতু ভারতে আশ্রয় নিয়েছেন, ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে এটার প্রচার করতে হবে এবং জাতিসংঘের
মামলা করতে হবে। এছাড়া ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বিডিআর ইস্যুতে ভারত জড়িত, তার জন্য মামলা করতে হবে। ভারত যেটা জঙ্গি রাষ্ট্র, তার পর্যাপ্ত প্রমাণ আমাদের কাছে আছে, এই স্বাধীন তদন্ত কমিশনে আছে। ভারত থেকে আমার দেশে সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ আচরণ করতেছে, হুমকি স্বরূপ আমাদের ধমক বা আমাদের দেশের সার্বভৌমত্বের হুমকি স্বরূপ ব্যবহার করতেছে, যা কাম্য নয়। এটার জন্য আন্তর্জাতিক অঙ্গনে এর সাহায্য চাইতে হবে। জুলাই আহতদের অনেক মধ্যে আবুধাবিতে আমাদের বেশ কয়েকজন জুলাই আহত বন্দী আছেন, তাদেরকে প্রত্যাবর্ষণ এবং পুনর্বাসন করতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি এটা অসম চুক্তি, এই চুক্তি বাতিল করতে হবে জনস্বার্থে এবং প্রয়োজনীয় ব্যবস্থা করে এর নিষ্পত্তি করতে হবে। পার্বত্য চট্টগ্রামে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যতগুলি ক্যাম্প দরকার তা স্থাপন করতে হবে। যতগুলি ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে তা পুনর্বাসন, তা আবার ফেরত আনতে হবে, দরকার হলে তাতে বেশি আনতে হবে। অর্থাৎ সার্বভৌমত্বের হুমকি থাকে যাতে না থাকে ওই পরিমাণ ক্যাম্প আমরা রাখবো, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। দেশে একটা আইন নাই, গুপ্তচর আইন। এই গুপ্তচর আইন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করুন।